রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র 30 মিনিটে টক ঝাল মিষ্টি আম শর্ত। ব্যাপারটা একটু অবিশ্বাস্য হলেও হ্যাঁ, এটাই সত্যি। আজকে এই গোপন রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কথা শুনে হয়তো আপনারা অবাক হয়ে গেছেন, তাই না? রোদে শুকানোর ঝামেলা ছাড়া আবার আমসত্ত্ব তৈরি করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, তবে আমার এই রেসিপিটি হুবহু আপনাদের ফলো করতে হবে। নর্মালি যেভাবে আমসত্ত্ব তৈরি করা হয় এই রেসিপি কিন্তু সেরকমটা হবে না, একটু ডিফারেন্ট হবে। ভিডিওটি A to Z দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে আসি। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। ফার্স্টে আমের খোসাগুলোকে একটি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। এবারে আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার মতো যদি মাত্র 30 মিনিটে আপনারাও আমসত্ত্ব তৈরি করে নিতে চান তবে হুবহু আমার রেসিপিটা ফলো করতে হবে। আমি যে মেজারমেন্টগুলো দিচ্ছি এই মেজারমেন্টগুলো আপনাদের প্রপারলি ফলো করতে হবে। আমি আজকে 1 কেজি আমের আমসত্ত্ব আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি আমের পরিমাণ বাড়িয়ে নেন ওই ক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে, মানে সব কিছু ব্যালেন্স রাখতে হবে। আবারও বলছি, মেজারমেন্টগুলো একদম হুবহু ফলো করবেন। আমগুলোকে ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর থেকে ছোট বা বড় হলে তাতে কোনো প্রবলেম নেই। চলে যাচ্ছি চুলাতে। কেটে নিয়ে আমগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি। 1 কেজি আমের জন্য এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি 2.5 কাপ। তবে এখানে 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করা যেতে পারে, কিন্তু 2 কাপের কম ব্যবহার করা যাবে না। আজকের এই আচারটা সম্পূর্ণ পানি ছাড়া তৈরি হবে, এজন্য ফার্স্টে আমের টুকরোর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে কোনো প্রকার পানি যাবে না। চিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নিব। যেহেতু এখানে পানি ব্যবহার করা হয়নি, শুধুমাত্র চিনি ব্যবহার করা হয়েছে, কিছুক্ষণ জাল করতে করতেই কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিবে। ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। চিনির মধ্যে আমগুলো কিন্তু গলে যাবে না, তবে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। চেক করে দেখবেন আমগুলো সেদ্ধ হয়েছে কি না। যখন দেখবেন আমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে একটি পটেটো ম্যাশার দিয়ে আমের টুকরোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি আবারও বলছি, চিনির মধ্যে কিন্তু আম গলে যাবে না, অবশ্যই আপনাকে এইভাবে কোনো কিছু দিয়ে আমগুলোকে গলিয়ে ফেলতে হবে। আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে আমগুলোকে এভাবে গলিয়ে নেবেন। এই পর্যায়ে আমগুলো পুরোপুরিভাবে গলে গেছে এবং এগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই মিশ্রণের মধ্যে আমের যে আঁশ বা ছোট ছোট গোটা টুকরো রয়েছে এগুলোকে আলাদা করার জন্য আমের এই মিশ্রণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি এবং সরাসরি যে পাত্রে জাল করব ওই পাত্রে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এই যে অতিরিক্ত যে আঁশ বা ছোট টুকরোগুলো অবশিষ্ট বের হয়েছে এগুলো কিন্তু আমসত্ত্বে ব্যবহার করা যাবে না, এগুলোকে আমি ফেলে দিব, অথবা আচার হিসেবে এগুলো খাওয়া যেতে পারে। খেতে কিন্তু ভীষণ মজা। এবারে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কালারটা কিছুটা এরকম চেঞ্জ হয়ে আসবে। এই পর্যায়ে চুলাটিকে অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন বিট লবণ এবং দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা টোটালি অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব এবং কালারটা আমি একটু কাঁচা কাঁচা রাখতে চেয়েছি, যার কারণে এখানে ফুড কালারটা ব্যবহার করা। তবে আপনারা টোটালি স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। যেহেতু এই আমসত্ত্ব ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি, সো মিশ্রণের মধ্যে কিন্তু কোনো পানি নেই। সো এখানে পানি টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট মিশ্রণটা কিছুটা ঘন করে জাল করে নিলে এনাফ। এতে করে আমসত্ত্বটা খুবই দ্রুত টেনে আসবে বা শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই আগের থেকে ঘন হয়ে এসেছে এবং এর কালারটা কিন্তু ঠিক এরকম ট্রান্সপারেন্ট হবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি স্টিলের ট্রেতে সামান্য সরিষার তেল মেখে নিয়ে আমি আমসত্ত্বের মিশ্রণটা সঙ্গে সঙ্গেই ঢেলে দিচ্ছি। বেশিক্ষণ আবার অপেক্ষা করা যাবে না, কারণ এই মিশ্রণটা কিন্তু দ্রুত জমাট বেঁধে যাবে, তাই যত দ্রুত সম্ভব এই কাজটি করে নিতে হবে। মিশ্রণটি ট্রেতে দেওয়ার পরে খুব ভালোভাবে চারপাশে স্প্রেড করে নিয়েছি। এবার এইভাবেই এই ট্রেটিকে আমি ঠান্ডা হতে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো, মানে ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগে আর কি। ফ্যানের বাতাসের নিচে রেখে দিলে আমসত্ত্বটা আরও দ্রুত ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। তবে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে। ফিরে আসছি আমি 30 মিনিট পর।
30 মিনিট পরে দেখুন আমসত্ত্বটা সেট হয়ে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ। আর আমসত্ত্বটা ট্রে থেকে কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত ইজিলি আমি উঠিয়ে নিতে পারছি। একইভাবে আমি আরও একটি ট্রেতে আমসত্ত্ব দিয়েছিলাম, আর এই মিশ্রণটার মধ্যে আমি সামান্য কিছু চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম, যার কারণে এই আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি খেতে হবে। এবার আমসত্ত্বগুলো আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ বা ইচ্ছে মতো কেটে নিতে পারেন, যে যেমন শেপে রাখতে চান। যেহেতু এই আমসত্ত্বগুলো অনেক বেশি মোটা হবে, সো এগুলোকে রাউন্ড শেপ বা রোলের মতো শেপ দেওয়া যাবে না, এগুলোকে আমি ঠিক ম্যাঙ্গো বারের শেপে কেটে নিব। মাশাআল্লাহ, কত বেশি পারফেক্ট হয়েছে আমসত্ত্বটা দেখুন। আমি হাতে নিয়ে এত বেশি নাড়াচাড়া করছি, তারপরেও কিন্তু ভেঙে যাচ্ছে না। আর এই আমসত্ত্বর কালারটা এত বেশি সুন্দর হয়েছে, দেখা মাত্র যে কারো জিভে পানি চলে আসবে। এই আমসত্ত্বের পুরুত্বটা একটু মোটা হওয়ার কারণে খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। অন্য ট্রেতে যে আমসত্ত্বটা আমি শুকাতে দিয়েছিলাম ওইটাও এবার কেটে নিচ্ছি। এটাও দেখুন কত বেশি ট্রান্সপারেন্ট এবং গ্লসি হয়েছে। আমসত্ত্বটিকে আমি রোল করে নিচ্ছি, তারপরেও দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। মাত্র 30 মিনিটে এত পারফেক্ট আমসত্ত্ব তৈরি করা, যে এটা আসলেই অবিশ্বাস্য। আমার এই রেসিপিটি ফলো করে এভাবে আমসত্ত্ব না বানানো পর্যন্ত আসলে আপনারা বিশ্বাস করবেন না। আমি আবারও বলছি, নর্মাল আমসত্ত্ব তৈরির থেকে কিন্তু এই রেসিপিটি একদমই ডিফারেন্ট, পানি ছাড়া তৈরি করা হয়েছে, যার কারণে এত অল্প সময়ের মধ্যে এই আমসত্ত্বটা জমানো পসিবল। আমসত্ত্বটা যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে অবশ্যই এর মধ্যে কিছুটা ভিনেগার অ্যাড করে দিবেন, তাহলে এটা 1 বছর পর্যন্ত এরকমই ভালো থাকবে। তবে আমার বাসায় কিন্তু এটা 2 দিনের বেশি টিকবে না, কারণ আমসত্ত্ব আমার এত বেশি পছন্দ, বানানো মাত্র শেষ হয়ে যায়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।